আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শিক্ষক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে হাওলাদার বিডি চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের। তো এখানে কিভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে সেই বিষয়ে একটি নিউজ দিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস, সেটি আপনাদের সামনে তুলে ধরব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যেভাবে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী 2024 শিক্ষাবর্ষের শিকলকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী এসব শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জানা গেছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিবি বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা: প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়নের পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা আমরা জানলাম। এবার সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেগুলো সামনে সম্পূর্ণ হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর আগেই সম্পন্ন করতে হবে। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মতো ধারাবাহিক এবং শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে এই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফল বা গ্রেড নির্ধারণ করতে হবে। কোনো বিষয় মূল্যায়নে মোট 80 থেকে 100 নম্বর পেলে A+ বা 5 পয়েন্ট, 70 থেকে 79 নম্বর পেলে A বা 4 পয়েন্ট, 60 থেকে 69 নম্বর পেলে A- বা 3.5 পয়েন্ট, 50 থেকে 59 পেলে A বা 3 পয়েন্ট, 40 থেকে 49 পেলে C বা 2 পয়েন্ট, 33 থেকে 39 পেলে D বা 1 পয়েন্ট ও 0 থেকে 32 পেলে F বা 0 পয়েন্ট পাবে শিক্ষার্থীরা। যেভাবে পরের শ্রেণীতে প্রমোশন, তাহলে আপনার মূল্যায়ন পেলেন, যেভাবে পরের শ্রেণীতে প্রমোশন পাবে। একটি বিষয়ে সর্বনিম্ন D পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবেন না, তবে বিষয় শিক্ষকের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী উত্তরণের সুযোগ দিতে পারেন। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু 24 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। ধন্যবাদ। ধৈর্য নিয়ে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসার জন্য দয়া করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।